নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আর ভোলা মাছের ঝালের এই রেসিপি দেখাতে। জানো তো, কালকে না বাজার থেকে ভোলা মাছগুলো নিয়ে এসেছিল। ভোলা মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করবো বলে ভালো করে ভোলা মাছগুলো ধুয়ে নিয়েছি, একটা থালার মধ্যে রেখেছি। দেখো, এরপর এটার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখাচ্ছি। মাখিয়ে 5 মিনিট মতন রেখে দিলাম, তাহলে ভালো করে মাছগুলোর মধ্যে নুনটা ঢুকবে। এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জানো তো, কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে ভালো করে আগে গরম করে নেবে, তারপর সর্ষের তেলটা দেবে। তারপর দেওয়ার পর ভোলা মাছগুলো দিয়ে দিলাম। জানো তো, বেশি মাছ একসাথে দেবে না, তাহলে ভোলা মাছ যেহেতু নরম ভেঙে যায়। এবার যেই বুঝবে উপর থেকে হয়ে এসছে, তখন খুন্তি দিয়ে আলতো হাতে এক পিঠ উল্টে দেবে। উল্টো দেওয়ার পর ওপিঠটা আবার ভালো করে ভাজা হতে দেবে। তারপরে উপর থেকে দেখিয়ে বুঝতে পারবে তোমরা মাছগুলো যে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে একটু জল দিয়ে চামচ দিয়ে মশলাটা গুলে আগে থাকতে তৈরি করে রেখে দেবে। দেখো কি সুন্দর মাছগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। এইবার কড়াইতে তেল যেই দিয়েছ, সেই তেলের মধ্যে অল্প করে 5 ফোড়ন পোড়া দেবে। 5 ফোড়ন পোড়া দিয়ে ভালো করে তেলের মধ্যে 5 ফোড়নটা একটু নাড়াচাড়া দিয়ে আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দেবে। আর দেখো, মশলাটা কি সুন্দর তেল বেরিয়ে এসছে। যখন এইরকম তেল বেরিয়ে আসবে, তখনই আগে থাকতে ভেজে রাখা মাছগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবে। দিয়ে মাছগুলো একটু এপিট ওপিট করে দেবে। তারপর আগে থাকতে বাটিতে একটু উষ্ণ গরম জল করে রেখে দেবে। দেখো, আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল মাছগুলোর মধ্যে। তারপর সেটাকে 5 মিনিট যেমন ফুটতে দেবে, আর জল এক গাদা বেশি দেবে না, তাহলে অনেকক্ষণ টাইম লাগে ফুটতে। যেটা তো ঝাল হবে, বেশি গা মাখা মাখা ঝোল থাকবে, বেশি এক গাদা ঝোল রাখবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এই দেখো কেমন সুন্দর হয়ে এসছে গা মাখা মাখা ঝোল। এবার তার মধ্যে দিয়ে দিবে একটা কাঁচা লঙ্কা। দেখবে একদিন কাঁচা লঙ্কা দিলে না ঝালটা খুব ভালো হয়। আর তোমরা দেখে নাও আজকের আমরা কী কী রান্না করলাম। আজকে রান্না করেছি পাট শাকের ডাল, আলু পটলের তরকারি, ভোলা মাছের ঝাল। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু, বুঝলে? ঠিক আছে, চলো টাটা, আজকে আসি। আবার কালকে আসবো তোমাদের সাথে গল্প করতে, আবার নতুন একটা রেসিপি নিয়ে। চলো টাটা, সকলে খুব ভালো থেকো।